হাই বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশের একটি অন্যতম জায়গা সোনারগাঁ লোকশিল্প ও কারুশিল্প জাদুঘর সম্পর্কে জানব। এর ইতিহাস, স্থান এবং আমরা আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে আসব। আশা করি আপনাদের এই বিষয়ে ভালো লাগবে। তো এই সোনারগাঁয়ে এর পূর্ব নাম সুবর্ণগ্রাম, একটি ঐতিহ্যবাহী স্থান যা নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁয়ে অবস্থিত। 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। জাদুঘরটি বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁও উপজেলার পরিষদ হতে 1 কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুগরাপাড়া চৌরাস্তা হতে 1 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। যেভাবে আমরা যেতে পারি, ঢাকা গুলিস্তান থেকে বাস যোগে মুগরাপাড়া বাস স্ট্যান্ড, অতঃপর সিএনজি বা রিক্সা যোগে জাদুঘর যাওয়া যাবে। মেঘনা নদী পথে সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার লঞ্চঘাট হয়ে রিক্সা, সিএনজি, অটো যোগে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁয়ে যাওয়া যাবে। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন। সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ি নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে। এখানে আরও রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী ও একটি বিশাল লেক। জাদুঘরে দর্শনার্থীরা দেখতে পাবেন বাংলার প্রাচীন সন্তানদের ব্যবহৃত অস্ত্র, শস্ত্র, তৈজসপত্র, পোশাক, বর্ম, অলঙ্কার ইত্যাদি। বাংলার প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন রয়েছে। এখানে রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা, কারুপল্লীতে বৈচিত্র্যময় দোচালা, চৌচালা ও উপজাতীয়দের আদলে তৈরি ঘরে দেশের বিভিন্ন অঞ্চলের অজানা অচেনা, আর্থিকভাবে অবহেলিত অথচ দক্ষ ও কারুশিল্পীর তৈরি বাঁশ, বেত, কাঠ খোদাই, মাটি, জামদানি, নকশিকাঁথা, একতারা, পাট, শঙ্খ, মৃৎশিল্প ও ঝিনুকের সামগ্রী ইত্যাদি। কারুপণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র রয়েছে। এছাড়াও প্রতি বৈশাখ মাসে এখানে সাড়ম্বরে মেলা বসে। তো বন্ধুরা, আপনারা সময় পেলেই অবশ্যই বেরিয়ে আসবেন বাংলাদেশ সোনারগাঁ জাদুঘর থেকে।